প্রকার নারীর নামাজ আল্লাহ পাকের দরবারে কখনোই কবুল হয় না, তাদের মাথার উপরেই তাদের ইবাদতগুলো ওঠে না। যেই মেয়েদের এই দুইটা গুণ আছে বা এই দুইটা স্বভাব আছে, এক নম্বর হলো যেই মেয়েরা স্বামীর অবাধ্য। স্বামীর অবাধ্য স্ত্রীর দোয়া তো দূরের কথা, ইবাদত বন্দিগিও আল্লাহ পাক কবুল করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্ত্রী স্বামীর অবাধ্য হয় আল্লাহ স্বয়ং নিজে তার উপরে লানত করে, ফেরেশতারা লানত করে, আমি নবীও লানত করি, এবং ফেরেশতারা তার আমলগুলো লেখা বন্ধ করে দেয়, কলম বন্ধ করে দেয়। ওর কোনো আমল আল্লাহ পাকের দরবারে বা তার আমলের খাতায় লিপিবদ্ধ করা হয় না। সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক আর যাকাত দিক, যাই করুক না কেন, যতক্ষণ পর্যন্ত সে স্বামীর অবাধ্য থাকবে, স্বামীর সাথে ঝগড়া করে কথা বন্ধ থাকবে, স্বামীর কাছে অনুতপ্ত হবে না, স্বামীর কাছে ক্ষমা চাইবে না, স্বামীকে বৈধ কারণে তার উপর রাগান্বিত রেখে দিবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবং 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলারা এমন পোশাক পরিধান করে নামাজ পড়ে যেই পোশাক পরার কারণে তার সদর আলগা হয়ে থাকে, অথবা শরীয়ত বহির্ভূত পোশাক, এমন পোশাক পরিধান করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। শরীয়ত বহির্ভূত পোশাক কেমন এবং সদর আলগা থাকে কেমন? দেখবেন অনেক নারী শুধু শাড়ি পরিধান করে নামাজ পড়ে। কোনো নারী যদি শুধু শাড়ি পরে নামাজ পরিধান করে তাহলে তার সতর ঢাকা রাখা কোনোভাবেই সম্ভব নয়। হয় চুল বের হয়ে যাবে, অথবা গলা বের হয়ে যাবে, অথবা কোমর বের হয়ে যাবে, পেট বের হয়ে যাবে, এরকম ভাবে শরীরের বিভিন্ন অংশগুলো তার আলগা হয়ে যাবে, খুলে যাবে বা দেখা যাবে, যা সতরের অন্তর্ভুক্ত। আর সতরের অন্তর্ভুক্ত কোনো জায়গা যদি বের হয়ে যায় বা প্রকাশ পায়, আলগা হয়ে যায়, তাহলে ওই নারীর নামাজ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, তার নামাজ আর কবুল হবে না। এজন্য আমি সাজেস্ট করি বা বিভিন্ন আলেমরা সাজেস্ট করে যে লম্বা হিজাব পরিধান করে, এমনভাবে হিজাবটা পরিধান করবেন যেন চুল পরিমাণও না দেখা যায়, চুলটা যেন না দেখা যায়, কারণ চুলও সতরের অন্তর্ভুক্ত, কান সতরের অন্তর্ভুক্ত, গলা সতরের অন্তর্ভুক্ত, এগুলো ঢেকে রেখে এমনভাবে নামাজ পড়বেন যেন এগুলো প্রকাশ না পায়। যদি এভাবে নামাজ পড়তে পারেন তাহলে আপনার নামাজটা কবুল হবে, যদি না হয় তাহলে আপনার নামাজ কিন্তু হবে না। এবং শরীয়ত বহির্ভূত পোশাক কেমন? দেখবেন অনেক পোশাকের মধ্যে বিভিন্ন প্রাণীর স্টিকার থাকে, ছবি থাকে। এটা পুরুষ হোক আর নারী হোক, উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেই পোশাকের মধ্যে মানুষ অথবা জীব জানোয়ারের ছবি থাকবে, ওই পোশাক পরিধান করে আপনার নামাজ হবে না। আপনি নতুন শাড়ি পরেছেন, শাড়ির উপর স্টিকার লাগানো আছে, নতুন পোশাক পরেছেন, স্টিকার লাগানো আছে, জীব জানোয়ার বা মানুষের ছবি আছে, বা বিভিন্ন প্রসাধনী, বিভিন্ন বুরুজ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রকম অলংকার আছে, গহনা আছে, যেগুলোর মাধ্যমে মানুষের ছবি বা লোগো আঁকানো থাকে, যেগুলো শরীরে থাকা অবস্থায় আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না। নবীজি বলছে, ছবি, মূর্তি বা কোনো জীব জানোয়ারের ছবি যদি কারো ঘরে থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতাই প্রবেশ করে না, তাহলে নামাজ হওয়া তো অনেক দূরের বিষয়। এজন্য ছবি, মূর্তি যেই কাপড়ের মধ্যে থাকবে, পোশাকের মধ্যে থাকবে, ওই পোশাক পরিধান করে নামাজ পড়লেও নামাজ হবে না। এবং আলগা, সতর আলগা করে নামাজ পড়লে নামাজ হয় না, এবং স্বামীর অবাধ্য স্ত্রীদের নামাজ হয় না। এই বিষয়গুলো খেয়াল রেখে যদি কোনো মা, কোনো বোন নামাজ পড়তে পারে তাহলে আল্লাহ পাক অবশ্যই তার নামাজটা কবুল করে নেবে।